السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وزمالا والشكر لمن صور حسنا وزمالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع رب عزليب خلق الخلق كمالا رب عزليب خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাবার কোথা থেকে আগমন কোথা যেতে হবে কি কারণে জানা নাই ভাবেতে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার হতে চাই ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে বেলা রে আর সে তো জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুলু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা সকলে জবান খুলে একটু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ নামের জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এইচ বিজি আলহাজ ফারুক বিন আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মাগরিবের পর থেকে নিয়ে যে বান্দাদেরকে নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য বসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান মালিক আমাদেরকে এই কোরআনের ময়দানে এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার মঞ্চে বসা আমার ওস্তাদ, আমাদের ইমাম সাহেব, সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, আমরা সকলকে নিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে পরিবেশটা গঠন করে দিয়েছেন, এই পরিবেশটাতে সুন্দরময় করে দিয়েছেন, যেই মালিক আমাদেরকে সময় দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সময় না দিত, আমরা কি এখানে বসতে পারতাম? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান করবো, মাদ্রাসার তালিবে ইলমদেরকে আহ্বান করবো, তোমরা মাঠে আসো। এখানে যারা দাঁড়ায় আছো সবাই, এখানে কেউ থাকবো না, যারা আছে সবাই মাঠে আসো। ছাত্ররা, আমার যুবক ভাইয়েরা যারা রাস্তায় বসে আছে মোবাইল দেখতেছি, অনেক পরিশ্রম করে এই কোরআনের ময়দান সাজাইছে একদিনের জন্য, আপনাদেরকে আহ্বান করবো আপনারা এই ময়দানে চলে আসেন। আমার আব্বাজানেরা যারা রাস্তায় বসে আছেন, বাড়ির ভিতরে বসে আছেন, আমি আম্মাজানদেরকে বলবো যারা বসে আছে শুধু আপনারা সেই বাপজানদেরকে পাঠিয়ে দেন। কারণ এই কোরআনের ময়দান আগামী দিন আর থাকবে না। আপনাকে আল্লাহ সময় দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এই দুইটা নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর কিছু নেই। এই জন্য যারাই আমরা আছি, আমরা সকলে এসে ময়দানে বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ময়দানে এসে বসার তৌফিক দান করুক। আমরা একটু দোয়া করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতর আমাদেরকে পাঠাইছে, কিছু সময় দিয়েছেন, আর সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় এই সময়ের ভিতর কে ভালো আমল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারে। না আল্লাহ শুধু পাঠাইছে দুনিয়ায়? আল্লাহ কি অনর্থক আমাদেরকে সৃষ্টি করছে? আল্লাহ আমাদেরকে শুধু বানাইছে আমরা দুনিয়ায় থাকবো, বাজার করবো, বিয়ে করবো, ছেলে মেয়ে হবে, দুনিয়া থেকে চলে যাবো, এই জন্য? না উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না নাই? এটা জবান খুলে বলে উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি তোমাদেরকে দুনিয়ায় বানাইছি, অনর্থক বানাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, আমি আল্লাহর উদ্দেশ্য কি জেনে নাও। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনের ভিতর জিন এবং মানুষদেরকে বানাইছি, শুধু বানাই নাই। আমি জিন এবং মানুষদেরকে বানাইছি কারণ আমি আমার গোলামীর জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বানাইছে যে অনর্থক দুনিয়াতে আসবো। আমার যুবক ভাইরা যারা আছে শুধু মোবাইল এমবি ভরবে আর মোবাইল টিপবে, আছে না নাই? তাদের কোনো কাজ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 12টা 1টা পর্যন্ত তারা সবাই বিজি, সব সময়ের জন্য বিজি। বেজে কি নিয়া? এই মোবাইল নিয়ে। অথচ দেখা যায় আর 12-13 বছর আগে, 10 বছর আগে এরকম মোবাইল কারো হাতে ছিল? ওই সময় কি মানুষ সময় পার করে না? এখন যারা আসতেছে এরা খেলাধুলা মনে করে এই মোবাইল। খেলাধুলা মানে
মানে কি মনে করে? মোবাইল দিয়ে গেমস খেলে। আর আপনারা যারা মুরব্বীরা আছে আমাদের, এই মুরব্বীরা জানে খেলাধুলা মানে কি। হাড় ভাঙা পরিশ্রম, হাডুডু খেলা আর ফুটবল যাই বলেন, তারা সব থেকে ফার্স্ট ছিল হিসাবে, তাদের শরীর ভালো ছিল, ঠিক কিনা? কিন্তু এখন ছেলে মেয়ের অবস্থা এমন যে একটু দৌড় দিতে পারে না, কোনোদিন রাস্তায় হাঁটেও না, এমন অবস্থা হয়ে গেছে সারাদিন মোবাইল নিয়ে বয়ে শুয়ে মোবাইল দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে মোবাইলের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতর আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি, এদেরকে শুধু দুনিয়ায় পাঠাই নাই, এদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ দেখতে চাই কে কে আমার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দারা বেশি আমল আমি আল্লাহ দেখতে চাই না, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের হায়াত দিলাম আর মওত দিলাম কেন জানো? আমি আল্লাহ দেখতে চাই লিয়াবলুয়াকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমলের শ্রেষ্ঠত্ব কার ভিতরে আছে, কে ভালো আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাদের হায়াত দিয়েছি, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হায়াত দিয়েছেন, আর এই হায়াতের দাম কত জানেন? এই হায়াত আমাদেরকে যে আল্লাহ হায়াত দিয়েছেন, সেই হায়াতের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেই সময়টা কাটাই আসতেছো ওই সময়ের দাম কত শুনিয়া নাও। বান্দা এই সময়ের দাম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দেয়, ও নবী আপনি উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, ছোট্ট একটা সূরা নাযিল করে সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেয়, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলো? কারণ যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের কসম কে খাইতে পারে? দুনিয়ার মানুষ কসম খাবে কার? আল্লাহ। দুনিয়ার কোন বস্তু নিয়ে, কোন মানুষ নিয়ে কসম কাটা কি যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম কাটবে সেই সময় কি নিয়ে কসম কাটবে? যেই জিনিসটার দাম বেশি আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা এমন একটা সূরা, আল্লাহর নবীর জামানায় যত সাহাবীরা ছিল, এক সাহাবী যখন অন্য সাহাবীর সাথে সাক্ষাৎ হইতো, তারা সালাম দেওয়ার সাথে সাথে সূরা আসরটা পড়ে শোনাইতো, একজন আরেকজনকে শোনাইতো, আবার অন্যজন আরেকজনকে শোনাইতো। কারণ শোনানোর কারণ একটাই, যাতে ভুলিয়া না যাও সময়ের দাম কত, যাতে ভুলে না যাই যে গুরুত্ব সময়ের একটা আমরা কোন দিকে কাটাইতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে কয়েকটা পয়েন্ট দিয়ে জানাইয়া দেয়, ইন্নাল ইনসান, এই মানুষেরা, সব মানুষেরা ক্ষতির ভিতরে আছে। সব মানুষেরা কি ভিতরে আছে? ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাইয়া দেয়, ক্ষতি থেকে বাঁচতে পারছে 4 গুণওয়ালা মানুষ। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণ যার ভিতরে থাকবে সে ক্ষতির ভিতরে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল
যারা ক্ষতি থেকে বাঁচতে পারছে কারা? এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আছে, যারা আমি আল্লাহর উপর ঈমান আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলছে, সত্যের পথে মানুষকে আহ্বান করছে, নিজেও সত্য পথে চলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ দিয়ে বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করেছে। ধৈর্য আমাদের ভিতরে আছে নি? ধৈর্য নাই, ধৈর্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ধৈর্য এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও কই দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করেছে, কই বান্দারা আয় আয়, আজ আর তোদের কোনো হিসাব হবে না, আজ আর তোদের কোনো হিসাব নাই। আজকে তোদেরকে আমি আল্লাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। ধৈর্যের দাম আছে না নাই? এই যে কোরআনের ময়দান, এখন দেখেন সামনে লোক নাই, এটাও তো ধৈর্য আমাদের আছে না নাই? অল্প লোক, তার মানে আমাদের মন খারাপ নেই? মন খারাপ না, কারণ অল্প লোক থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। করে কি করে না? মূল মাকসাদ হচ্ছে আল্লাহকে কবুল করা, আল্লাহকে রাজি খুশি করা। লোক দেখানোর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? মালিককে খুশি করা। উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা, আমার আল্লাহকে খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ময়দানের দাম কত জানো? জমিন থেকে আসমানের দিকে তাকাইলে যেরকম ভাবে তারকাগুলো দেখতে পাও ঝিলমিল ঝিলমিল করে, আসমানের বাসিন্দারা, আসমানওয়ালারা, তার মানে আসমানে থাকে কারা? ফেরেশতারা। আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায়, জমিনে তাকানোর পর যেই স্থানে আল্লাহর কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর প্রতি দুরূদ হয়, যেই স্থানে জিকিরের মজলিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই স্থানে আসমানওয়ালারা যখন তাকায়, আসমানওয়ালারা তাকাইয়া ওই ফেরেশতারা যখন তাকায়, জমিনের মানুষ যখন আসমানে তাকায় দেখে তারকাগুলো ঝিলমিল ঝিলমিল করে, আসমানওয়ালা ফেরেশতারাও ওই যখন জমিনের দিকে তাকায়, যেই স্থানে কোরআনের কথা হয়, যেই স্থানে আল্লাহর রাসূলের কথা হয়, যেই স্থানে জিকিরের মজলিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমানের ফেরেশতারাও দেখে আগুনের মতন নূরে চমকাচ্ছে। এটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অল্প হলেও দেয়, বেশি হলেও দেয়। রেজায়ে মাওলা যদি আল্লাহকে উদ্দেশ্য করি। আর আজকে যেহেতু মাহফিল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রধানের উপলক্ষে, এখান থেকে আজকে কত সন্তানেরা কোরআনের হাফেজ হয়েছে, তাদেরকে একটা সবার সামনে দাঁড় করায় তাদের মাথায় কি পরানো হবে? পাগড়ি পরানো হবে। এটা তাদের জন্য একটা বড় নিয়ামত, আছে না নাই? কারণ এত সুন্দর নিয়ামত, বান্দা দুনিয়াতে কোরআন মুখস্থ করেছো, সব মানুষ নিচে বসে আছে, আর তুমি স্টেজে আসো, তোমার মাথার ভিতরে আলেমেরা মুরাব্বিরা তোমার মাথার উপরে যখন ওইটা পেছায়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও হাফেজে কোরআনেরা, এটা তো তোদের দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান কত জানো? আখিরাতের ময়দানেও তোদের মাথায় এক একটা মুকুট থাকবে, সেই মুকুটের দাম কত শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনের হাফেজদের মা বাবার মাথায় একটা একটা নূরের টুপি পরায় দেওয়া হবে। নূরের টুপি যখন পরাইয়া দেওয়া হবে, ওই নূরের টুপি পরানোর সাথে সাথে হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে সব মানুষেরা দেখবে হাফেজে কোরআনের মা বাবার মাথায় যখন নূরের টুপি, তারা বলবে এই মানুষেরা কারা, কি কারণে তাদেরকে এত সুন্দর মাথায় টুপি দিয়ে দিল? সুবহানাল্লাহ। তারা চিন্তা করবে এরা কারা, এত সুন্দর টুপি তাদের মাথায়,
শিক্ষা দিল আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে দিবে? কোরআনের হাফেজদের মা বাবাকে এত উত্তম যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আচরণ করতে পারে, আর কোরআনের হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ও আমার দুনিয়ার হাফেজ কোরআনের আজ দুনিয়ায় বসে যেইভাবে তোমরা কোরআন তেলাওয়াত করতাছো, আজও এক একটা কোরআনের আয়াত পড়ো। কোরআনের হাফেজরা যখন সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে যখন শুরু করে দেবে তেলাওয়াত করা, দুনিয়ার ময়দানে যেইভাবে তেলাওয়াত করেছে, কিয়ামতের ময়দানে ওইভাবে তেলাওয়াত যখন শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর তাদেরকে এক একটা কলা জান্নাত গিফট করতে থাকবে। এক একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর তারা এক একটা জান্নাতের এক একটা জান্নাত পেতে থাকবে। এক একটা কোরআনের হাফেজদের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চাইতে বড় সম্মান দিবেন তাদেরকে, যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম যাদের উপরে ওয়াজিব, এরকম লোক 10 জন জাহান্নামীকে একজন কোরআনের হাফেজ যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, গো আল্লাহ আমার অমুক ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমার ওই যে দেখো আমার দাদা জাহান্নামী হয়ে গেছে, ও আল্লাহ আমার নানা জাহান্নামী হয়ে গেছে, আমার আম্মা জাহান্নামী হয়ে গেছে, ও আল্লাহ এত কষ্ট করে আমাদেরকে কামাই করে খাওয়াইলো, দুনিয়ার জমিনে কত কষ্ট করলো, ও আল্লাহ যেই জান্নাতে আমার মা বাবা না যাবে, যেই জান্নাতে আমার দাদা দাদি নানা নানি না যাবে, আল্লাহ ওই জান্নাতে আমি যাব না। যখন হাফেজ কোরআন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা হাফেজ কোরআন বলার সাথে সাথে যখন হাফেজ কোরআন জাহান্নামের দিকে হাঁটা দিবে, জাহান্নামের দিকে হাঁটা শুরু করবে, আল্লাহ ডাক দিবে আর বলবে, ও ফেরেশতারা আমার বান্দাকে থামাও, আমার বান্দা যদি জাহান্নামে পড়ে যায় এই জাহান্নামের আগুন তো আর জ্বলবে না, আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে ফিরাও, জাহান্নাম থেকে নিয়ে আসো, আমি আল্লাহ তার যা যা কথা বলবে আমি আল্লাহ সব কথাগুলো আমি আল্লাহ মেনে নিব। যাও যাও দেখো তার আত্মীয় স্বজনদের ভিতর কারা জাহান্নামী, আমার বান্দা কাকে কাকে জান্নাতে নিতে চায়, যাও যাও তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিবে। এই জন্য কোরআনের ময়দান, এই কোরআনের মাদ্রাসা আমরা আমাদের ছেলে মেয়ে যাদের আছে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই আমরা নিয়ত করব আমাদের যাদের নাতি আছে নাতনি আছে তাদেরকে কোরআনের হাফেজা বানানোর এরকম চেষ্টা করব। যদি আপনার এটাও না থাকে, আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আনবেন, লজিং সিস্টেম করে তাদেরকে খাওয়াবেন। আমি আমার ঘটনা বলি, আমি যখন হিফজ বলছি কোরআনের হাফেজ যখন হয়েছি, আমি আমার বাড়ি থেকে আমি কোরআনের হাফেজ হই নাই, আমার ফুফু বাড়ি ছিলাম, আমি ফুফু বাড়িতে যাইতাম, দুপুর বেলায় বাড়ি নিয়ে যাইতাম, দুপুর বেলা খাইতাম, খাবারের পরে রাত্রে আর সকালের খাবার নিয়ে আবার মাদ্রাসায় আসতাম, প্রত্যেক দিন দুপুরে আধা ঘন্টা সময় দিই। এরকম ভাবে আত্মীয় স্বজন যারা আছে, আমি আমার কথা বলি, ওই বাড়িতে আমার একটা দাদা দাদি ছিল, আমার যারা দাদা দাদি ছিল দুনিয়া থেকে চলে গেছে, আমি যখনই হাত তুলি মোনাজাতের ভিতরে হাত তুললে আমার মনে পড়ে না এমন সময় চলে গেছে, তাদের কথা স্মরণে আসে নাই। যখনই হাত তুলতাম আমার দাদার কথা যখনই বলতাম, সাথে সাথে ওই দাদার কথা স্মরণে চলে আসতো, কারণ তাদের পাশে বাড়িতে যখন আমি যাইতাম কত সুন্দর আচরণ করতো, এই চিন্তা করতাম আর দোয়া করতাম, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এই জন্য আত্মীয় স্বজন যাদের আছে একটু চিন্তা করেন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যদি কাউকে এনে যদি একটু পড়ায় তাদেরকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে হয়তো আপনি একটা বস্তা জাগাইতে পারেন না, আছে না নাই? 50 কেজির একটা চাউলের বস্তা আপনি এক কোণা ধরে জাগাইতে পারেন না, কিন্তু একজনের পাশে দাঁড়াইয়ে একটু সহযোগিতা করতে পারেন।
বুঝলেন না আমার কথা? একটা 50 কেজি ওয়ালা বস্তা অনেক মুরব্বী আছে নিচে জায়গায় দিতে পারে না, পারে না। কিন্তু আপনি যখন জাগাবেন ওই সময় একটু বল দিয়ে যদি একটু কোনা ধরেন, দেখা যায় গেছে। জাগে কি জাগে না? জাগে, কারণ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, যারা মাদ্রাসায় পড়ে একটু সহজ, তাদের দিকে একটু ন্যাক নজর দিবেন। ন্যাক নজর বুঝেন? আমাদের সমাজে আছে স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে কিছু বলে না, কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, হেফজখানায় যায়, ধরেন আপনার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যারা পড়ে, ওরা একটু দুষ্টামি করলি, মাথায় টুপি দেখলি, এই হুজুর করে এগুলো শেখায়। রাস্তায় বসে যুবকেরা মোবাইল দেখতেছে, ওদের তার উপর খরচ হয়ে গেছে সালাত, তার ব্যাপারে কোনো কথা নাই। মাদ্রাসা ছাত্র জামাত নামাজ আদায় করে একটু দুষ্টামি করছে, তার ব্যাপারে কঠোর আছে না নাই? এই জন্য একটু ভালো নজর দিয়ে তাকাই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এই কোরআনটা এত দামি কিতাব, এই কোরআন যারা পড়ে তারাও দামি, যারা শোনে তারাও দামি। যারা কোরআন শোনে তারাও দামি, যারা পড়ে তারাও দামি। যারা পড়তে পারে না, শুধু আঙ্গুল দিয়ে হাত টানে, তারাও দামি। বলি সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে আসছে, আমি বলে ফেলি। আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রাখলো, কবরে রাখার পর তার কবরে এক ব্যক্তি আছে, তার পকেট থেকে দামি কিছু পড়ে গেছে। দামি জিনিস যখন কবরে পড়ে গেছে, উঠে আসছে, কবর মাটি চাপা দেওয়া হয়ে গেছে। যখন মনে পড়ল পকেট থেকে ওখানে পড়ছে, এই কথা মনে পড়ার পর কবর খনন করে যখন আনার জন্য গেল, কবর খনন করতে দেরি হয়, কবর থেকে মিষ্টির ঘেরান আসতে দেরি হয় না, সুন্দর ঘেরা আসতেছে, দেখে কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। যখন জান্নাতের টুকরা দেখতে পায়, ওই বান্দা ওই বান্দা তার বিবির কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার স্বামী কি আমল করতো? বলে, আমার স্বামী তো কোনো লেখাপড়াই জানতো না, মাঠে কাজ করতো, কাঠ কাটতো, আর প্রত্যেক দিন তার একটা আমল দেখতাম, যে আমলটা আমরা মনে মনে বলতাম কি করে এটা। আমি একটা জিনিস দেখতাম, একটা বই নিয়ে প্রত্যেক দিন মাগরিবের পরে যখন বইটা নিয়ে বসতো, চোখের পানি ফালাইতো, আর হাতের আঙ্গুল দিয়া লাইনের উপরে টানতো, আর বলতো, হাযা কালামু রাব্বি, এটা আমার মালিকের কালাম। প্রত্যেকদিন মাগরিবের পর আঙ্গুল টানতো আর বলতো, এটা আমার মালিকের কালাম। বান্দা প্রত্যেকদিন এইভাবে টানছে, বলে, ওই কিতাবটা একটু আমার হাতে দাও। বান্দা যখন কিতাবটা লইল, কিতাব নেওয়ার সাথে সাথে দেখে এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা আমার আল্লাহর কোরআন। আর প্রত্যেকদিন বান্দা যে আঙ্গুল টেনছে, এটা একটা দাগ পড়ে গেছে, সুবহানাল্লাহ। আর চোখের পানি ফালাই তো আর বলতো, আমি করতে জানি না, এটা আমার মাওলার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় যদি তার কবরের মানুষকেও দেখাইয়া দেয়, দেখ বান্দা দেখ, এই দেখানোর উদ্দেশ্য আমার আল্লাহর একটাই, কারণ দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে, কোরআনের সাথে যারা ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দেখায় কি দেখায় না? কোরআনের সাথে যারা ভালো আচরণ করে তাদেরকে, তারা যে আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দেখা যায় দুনিয়ায় বসেই মানুষ দেখতে পায়, আছে না নাই? একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতর কোরআনটা এত দামি যে ধরবে তারও সওয়াব হবে, যে পড়বে তারও সওয়াব হবে, যে শুনবে তারও সওয়াব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আমরা শিখতে পারি, যারা বয়স্ক হয়ে গেছে একটু চেষ্টা করেন না, অনেক মুরব্বী বাবাজিরা আছে যাদের পায়েও যদি কেউ হাত দেয়, কারো পায়েও যদি হাত দিয়ে বলে, বাবা আপনি বসেন না, একটু শেখেন,
বলবে বাবা ও বুড়ো হয়ে গেছে, ও পারা যায় না। বলবে কি বলে না? আমার যুবক, আমার অনেক বুড়া দাদারা আছেন, বুড়ো বাপেরা আছেন, যাদেরকে অনেক চেষ্টার পরেও ইমাম সাহেবেরা এত চেষ্টা করে, এমনকি পায়েও যদি হাত দিয়ে বলে একটু শেখেন না, বলবো সময় না, আমরা পারবো না, এখন বুড়ো হয়ে গেছি, এই বইটা শেষ করে দেয়। আল্লাহকে বলবে, আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ পারি না, এই কথা বলে শেষ। এলম শিক্ষা করা কি ফরজ না? এলম শিক্ষা করা ফরজ না? নামাজ আদায় করা কি? নামাজ আদায় করা ফরজ। আর নামাজের আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত শেখা ফরজ। ফরজ কি না? নামাজের ফরজ কয়টা? সেটা জানো ফরজ, কারণ এমনি শিক্ষা করা কি ফরজ। নামাজ ভাঙার কারণ 19টা আছে, ওয়াজিব 14টা, 13টা ফরজ আছে। আপনি কিছুই জানেন না, তাই নামাজ আপনার ওয়াজিব ছুটলো না, ফরজ ছুটলো না, নামাজ এসে নষ্ট হয়ে গেল, কিছুই জানলাম না, কিছুই জানি না। আল্লাহু আকবার, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বুড়া আব্বাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের নিয়ম কানুন গুলো জানার তৌফিক দান করুন, বলি আমিন। আমার খুতবা শুরুতে পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতের আমরা আজকে কিছু কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আমি যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله দুনিয়ার সব মানুষদেরকে মায়ার নজর দিয়ে ডাক দিয়া বলেন, মায়ার নজর দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আমার আল্লাহ ডাক দিয়েছেন, হে আমার বান্দারা। আমরা কার বান্দা? এখানে যারা আছে আমরা কার বান্দা? কার গোলাম? একটু জোরে বলি না, কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার গোলাম, ও আমার বান্দা, দুনিয়ার ভিতর যারা আছো সবাই আমার গোলাম, সবাই আমার বান্দা। হয় তুমি আমি আল্লাহর পরিচয় পাও না, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরিচয় প্রথম না পাইয়া প্রথম আসমানে সূর্য দেখে মনে করে এটাই না জানি আমার রব, আবার চন্দ্র দেখে মনে করে এটাই না জানি আমার রব। ইব্রাহিম খলিলুল্লাহ রবের তালাশে যখন যাই দেখে মনে মনে ভাবে এটা আমার রব। যখন চন্দ্র দেখে মনে করে এটা রব, কিন্তু সূর্য ওঠার পর দেখে চন্দ্রের কোনো অস্তিত্ব নাই। আবার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না নাই, সূর্য আমার আল্লাহ। যখন আমার রব তালাশ করতে যাই, সূর্যকে মনে মনে ভাবে এটাই না জানি আমার রব। আবার দেখে সন্ধ্যাবেলায় সূর্যের কোনো অস্তিত্ব নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ না সূর্যের দিকে, না চন্দ্রের দিকে, না কোনো মানুষের দিকে, কোনো কিছুর দিকে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, না না, আমি দুনিয়ার কোনো কিছুকে আমি রব মনে করি না। এই আসমান যিনি বানাইছে, এই জমিন যিনি বানাইছে, ওই চন্দ্র যিনি বানাইছে, ওই সূর্য যিনি বানাইছে, সব কিছু যে বানাইছে আমি আল্লাহ সেই দিকে মুখ ফিরাইয়া দিলাম। আমা আনা মিনাল মুশরিকিন, না না, আমি মুশরিক না। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, ও দুনিয়ার গোলাম,
হয়তো তুমি দুনিয়ায় আসার পর তোমার দেব দেবীকে মনে করো নিজের হাতে বানাইয়া তারা তোমাকে বানাইছে। না না বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার দিকে জানাইয়া দেয় যে দুনিয়ার কোনো মানুষ তোমাকে বানায় নাই, কোনো গাছ তোমাকে বানায় নাই, কোনো মাছ তোমাকে বানায় নাই, তোমাকে বানানে ওয়ালা আমি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে জানায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এখানে শুধু মুসলমানদের উদ্দেশ্য নয়, সব জাতিকে, সব মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, নফসের উপর জুলুম করে অন্যায় করে মনে করতেছো তোমাদের যাবার কোনো জায়গা নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। না না বান্দা, মনের ভুল ধারণা। তোমার রবের রহমতের করুণা তুমি জানো না। তোমার রহমতে, তোমার রহমান, তোমার রবের রহমত হইতে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার মালিকের দয়া তার চাইতে হাজার গুণে বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমরা রহমত হইতে নৈরাশ হইও না। কার রহমত? আল্লাহর রহমত হইতে নৈরাশ হইও না। ছোট্ট একটা ঘটনা মনে আসছে, বলতেছি। আমাদের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে এক সময় বলেন, মুসা কালিমুল্লাহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, জমিনের ভিতর সব চাইতে তোমার নিকৃষ্ট বান্দাকে আমার দেখতে মনে চায়। ও আল্লাহ, তুমি একটু আমার দেখাইয়া দাও। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে আবদার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়, না না মুসা, কখনো সম্ভব নয়। কারণ সেই বান্দার গুনাহ আমি এতদিন গোপন রাখলাম, তোমার মুসার কামি মুসা তোমার কাছে এটা প্রকাশ করতে পারবো না। মুসা পয়গম্বর আল্লাহকে যখন এত করে ধরলো, বলে, আল্লাহ তোমার সেই বান্দার সাথে না আমি কথা বলবো না, কিছু করবো, শুধু দূর থেকে একটু চোখ দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখবো। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এইভাবে বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, অমুক রাস্তায় যাও, দেখবা ছোট্ট একটা বাচ্চা করে নিয়ে এক ব্যক্তি হাঁটতে থাকবে। সকালবেলায় সর্বপ্রথম যেই ব্যক্তিকে দেখবা রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে করবা ওই ব্যক্তি জমিনের ভিতর সবচাইতে নিকৃষ্ট বান্দা। যখন এই কথা আল্লাহর কথা পাওয়ার সাথে সাথে পয়গম্বর মুসা রাস্তার কিনারায় হাজির। পয়গম্বর মুসা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে এক সময় দেখে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে। মুসা পয়গম্বর চোখ দিয়ে তাকাইয়ে তাকাইয়ে দেখে। দেখতে দেখতে এক পর্যায়ে যখন বান্দা তার কাছ থেকে চলে যায়, মুসা পয়গম্বর এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, জমিনের ভিতর সবচেয়ে খারাপ ব্যক্তিকে দেখাইলা, আমার এবার মনে চায়, আমার এবার তোমার কাছে একটা আরজি। ও আল্লাহ, জমিনের সবচেয়ে তোমার প্রিয় বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা পয়গম্বর আরজি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও মুসা, সকালবেলায় যেই জায়গায় দাঁড়াইয়া সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখছো, বিকাল বেলায় যাও ওই স্থানে দাঁড়াও। একটা বান্দা বিকাল বেলায় হাইটা হাইটা অন্য দিক থেকে আসবে, ওই ব্যক্তি সবচাইতে আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। মুসা পয়গম্বর আল্লাহর ওহী পাওয়ার সাথে সাথে স্থানে হাজির। কোন সময় আসবে সবচাইতে উত্তম বান্দা? মুসা পয়গম্বর দেখার জন্য যখন রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, এমন একটা সময় চলে আসে, মুসা পয়গম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতে করতে দেখে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া রাস্তা দিয়ে এক ব্যক্তি আসতেছে। মুসা
তাকায়, মুসা পয়গম্বর যখন বান্দার চেহারার দিকে তাকায় চোখ থেকে পানি পড়তে থাকে। আর আমার আল্লাহ আসমানে তাকায় আর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার খেলা বোঝা বড় যায়। সকালবেলায় যেই বান্দাকে তুমি দেখাইলা সবচাইতে নিকৃষ্টতম বান্দা হিসাবে, সন্ধ্যাবেলায় আমি দেখতে চাইলাম সবচাইতে প্রিয় বান্দা, কিন্তু আমি তো দেখি সকালবেলার বান্দার সাথে আর বিকালের বান্দার সাথে কোনো মিল, কোনো অন্য কোনো পার্থক্য নাই। সকালে যেই বান্দাকে তুমি সবচাইতে নিকৃষ্টতম দেখাইলা, বিকাল বেলায় সবচাইতে উত্তম হিসাবে আল্লাহ তুমি তাকেই দেখাইলা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া বলে, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। আমার বান্দা, ছোট্ট বান্দা নিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এমন একটাই পর্যায়ে পড়ে যায় যখন ছোট্ট বান্দা প্রশ্ন করে বাবার কাছে, প্রশ্নের জবাব দেয়, জবাব দিতে দিতে ওই ছোট্ট বান্দা ডাক দিয়ে বলে, বাবা, এই যে বড় বড় উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের চাইতে বড় কি কিছু আছে? এই পাহাড়ের চাইতে উঁচু কি কিছু আছে, বড় কি কিছু আছে? ছোট্ট বান্দা যখন জিজ্ঞেস করে, বাবা ডাক দিয়ে বলে, হ্যাঁ আছে, ওই আসমান, ওই আকাশ সব চাইতে বড়। আবার ছোট্ট বান্দার কথা যায় না, শেষ হয় না, ডাক দিয়ে বলে, বাবা ওই পাহাড়, ওই আসমানের চাইতে বড় কি আছে? বাবা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, রে বাবা, ওই আসমানের চাইতেও বড় আমার আল্লাহর দয়া, ওই আসমানের চাইতেও বড় আমার আল্লাহর করুণা। যখন এই কথা বান্দার মুখ থেকে বের হয়, বান্দার পাপী বান্দা কিন্তু মুখ থেকে যখন আল্লাহর এত সুন্দর দয়াময় কথা শুনতে পায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ আমলনামায় কোনো গুনাহ আছে কিনা দেখো। আমার বান্দার আমলনামায় একটা গুনাহ দেখো না। জমিনের ভিতর সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি এখন এটা, কিন্তু আমি আল্লাহকে এত সুন্দর করে বললো আমি আল্লাহ দয়াময়, এই বান্দার বিচারের গুনাহ সব মাফ করে বর্তমানে এই সমাজের ভিতর সবচাইতে উত্তমতম বান্দা হিসাবে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করার পর সবচাইতে যেই বান্দাকে সবচাইতে নিকৃষ্ট বলেছেন, সেই বান্দা সবচাইতে কি হয়েছে? উত্তম বান্দা হয়েছে। এই জন্য সব কিছু খেলার দায় কার? সব কিছু কে পারেন? আল্লাহ পারেন, আল্লাহ ছাড়া কেউ পারে না। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহকে গুনাহ মাফ চাইলে আল্লাহকে মাফ করে না, আল্লাহকে মাফ করে না। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে আমার আল্লাহ মাফ করে। রাত্রি যখন গভীর হয়ে যায়, আপনি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্না করেন, কারণ অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর গুণগান যদি রাত্রে গাওয়া যায়, আমার আল্লাহ মাফ করার জন্য বসে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন রাত্রি বেলায় আসমানের প্রথম আসমানে আসে আর ডাকে, ডাক দিয়ে বান্দাদেরকে বলে, ও বান্দা, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, কে আছো মামলার ভিতর পড়ে আছো, কে আছো সমস্যায়, আয় আয়, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই। দুনিয়ার মানুষদের কাছে চাইলে তারা বেজার, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার। আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো আমরা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে চাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আমরা তো চাইতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি? নবীরা চাইছে কি চায় নাই? নবীরা কত বিপদে পড়েছে জানেন? কত বিপদে, বড় বড় বিপদে পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতেন। নবীদের ভিতর এক নবী আছে ইউনূস পয়গম্বর।
আল্লাহর কাছে কিভাবে চাইছে জানেন? ইউনূস পয়গম্বরের মতো এত কঠিন বিপদে অন্য কোনো নবী পড়ে নাই। কারণ এমন একটা পর্যায়ে যেখানে কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, একটু অন্ধকার রাত, পানির অন্ধকার, আবার দুনিয়ার কোনো খালি জায়গায় নাই। দুনিয়ার একটা প্রাণীর পেটের ভিতর, একটা মাছের পেটের ভিতর, তিন অন্ধকারের ভিতর ইউনূস পয়গম্বর যখন পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজান্নুন, আমার ইউনূস যখন ওই বিপদে পড়ে আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস পয়গম্বর কত বিপদে জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর ইউনূস একটা রাতের অন্ধকারে, আবার পানির নিচে, আবার সমুদ্রের তলদেশে একটা মাছের পেটের ভিতর বসে আমি আল্লাহকে ডাক দিছে। আমি আসমানে বসে আমি আল্লাহ যখন শুনলাম ইউনূস পয়গম্বর বিপদের ভিতর পড়ল, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিলাম। শুধু ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিই নাই, ও দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ বলে আমি ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিলাম। ও দুনিয়ার মানুষ, শুধু ইউনূস পয়গম্বরের ডাকে সাড়া দিছি তা নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়ার জমিনে আমার যত মুমিনরা থাকবে, তারা যখন বিপদে পড়বে আর আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের ডাকে ইউনূস পয়গম্বরের মতন সাড়া দিব। যেইভাবে ইউনূস পয়গম্বর বিপদে পড়ছে, আমি তার ডাকে যেইভাবে সাড়া দিছি, যত মুমিনেরা বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ সবার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবারও বিপদে পড়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কত বিপদে জানেন? দুনিয়ার জমিনে যদি সন্তান বিপদে পড়ে, সর্বপ্রথম বাবা এসে সন্তানকে উদ্ধার করে, আছে না নাই? বিপদে পড়েছে সন্তান, বাবা সবার প্রথম সন্তানের পক্ষে চলে আয়। কিন্তু ইউনূস যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিপদে পড়েছে, বিপদ কত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর খলিল ইব্রাহিম কত বিপদে ছিলেন, তাকে সুরের ভিতরে উঠাইয়া আগুনে ফেলবে। নমরুদ যখন আগুনে ফেলানোর জন্য সবকিছু যখন ব্যবস্থা করে রেখেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে যখন দেখতে পাওয়ার সাথে সাথে, আগুন দেখতে পাওয়ার সাথে সাথে ফেরেশতা জিবরাইল চলে আসে। ফেরেশতা জিবরাইল এসে বলে ও পয়গম্বর, আপনি শুধু একবার হুকুম করেন, এই আগুনকে আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, এক পাখা দিয়ে আঘাত করবে, একটু আগুন থাকবে না। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলে ও ভাই জিবরাইল, তুমি যে আমাকে সাহায্য করার জন্য আসছো, তোমাকে কি আমার আল্লাহ পাঠাইছে? ফেরেশতা জিবরাইল বলে হ্যাঁ, আমাকে আল্লাহ পাঠাইছে। তোমার শক্তি কে দিয়েছে? বলে আল্লাহ। তুমি যে আমাকে সহযোগিতা করতে আইছো, তোমার নিজস্ব কোনো শক্তি আছে? যখন এই কথা বলে না না, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই, সবই আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে ও ভাই জিবরাইল, আমাকে যে আগুনে ফলাইতেছে আমার আল্লাহ কি দেখতেছে? বলে হ্যাঁ, আল্লাহ দেখতেছে। আমার জাতির পিতা ডাক দিয়ে বলে ও ভাই জিবরাইল, শুনিয়া নাও, আমি আগুনে পড়লে যদি আমার মালিক খুশি হয়, আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি ইব্রাহিম একবার আর দুইবার নয়, ওই আগুনের ভিতরে 1000 বার পড়ার জন্য রাজি আছি। তোমার কোনো শক্তি আমার দরকার নাই। এই কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আগুনকে লক্ষ্য করে ডাক দিয়া বলে ও আগুন,
ইব্রাহিমের জন্য সালামান হয়ে যা। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলে, ও ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি সালামান হয়ে যাও, শান্তিদায়ক জায়গা হয়ে যাও। বলি না সুবহানাল্লাহ। এজন্য তারা চেয়েছেন, তারা পেয়েছেন। আমরা চাইও না, আমরা পাই না, এরকম আছে না নাই? আল্লাহ চাইলেও দেয়, আল্লাহ না চাইলেও দেয়। আল্লাহ চাইলে দেন, না চাইলেও দেন। আল্লাহ যে প্রত্যেক দিন আপনাকে আমাকে অক্সিজেন দিচ্ছে, একটু যান না হাসপাতালের বেডে, একটু যান না হাসপাতালের বেডে, একটু যান আইসিইউ এর ভিতরে ঢোকেন, দেখেন একদিনে কত বিল আসে। আর সেই অক্সিজেন আপনাকে আমাকে আল্লাহ এত সহজ করে দিচ্ছে নাকের সামনে, কষ্ট করে হাত দিয়ে ধরা লাগে না, লাগেনি? যদি হাত দিয়ে ধরা লাগতো, হাত দিয়ে ধৈরা ঢুকাইতেন, আবার বাইর করতেন, আবার ঢুকাইতেন, কষ্ট কিরকম হয় একটু চিন্তা করেন। আল্লাহ বলে, যেটা সবচেয়ে বেশি জরুরি সেইটা আমি সেইটা কতভাবে আম করে দিয়েছি, তত সহজ করে দিয়েছি। মানুষ বাঁচার জন্য প্রথমে কি প্রয়োজন? অক্সিজেন। সেই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দিচ্ছে? একেবারে নাকের সামনে টানো আসে। আবার জীবনের আর এক নাম আছে পানি, আছে না নাই? পানিটা একদিন না খায়া, 2 দিন না খায়া, কয়েকদিন না খায়া আপনি বাঁচতে পারবেন? পারবেন কি পারবেন না? পারা যাবে কয়েকদিন না খায়া। যখন আপনি বাঁচতে পারবেন, এই জন্য আল্লাহ ওটাকে একটু কষ্টকর দিয়েছে। কিরকম? টিউবওয়েল সব পানি আসবে, টাকা দিয়ে কেন পানি আসবে? এখন যদি স্বর্ণের দামে পানি কিনে খাওয়া লাগতো, কয়েকজন মানুষ খাইতে পারত? আপনি 20 টাকা দেন, পানি 1 লিটার আপনার চলে আসতেছে। তার মানে যেটা যত প্রয়োজন সেটা কত সহজ করে আল্লাহ দিয়েছেন। আবার একবেলা খাবারের টাকা, আপনার যে চাল, আমরা যে ভাত খাই, আমরা বাঙালি, আমরা তো ভাত ছাড়া অন্য কিছু চিনি না, চিনি। বাঙালিকে আপনি যদি সারাদিন সকাল বিকাল রাত এই 3 বেলায় যদি আপনি ভালো ভালো খাবার দেন, ভাত না দেন, ও কয়েকদিন খাওয়া বলবো ভাত দাও, আমার পান্তা ভাত ভালো লাগে, বলবে কি বলবে না? এই কথা বাঙালি বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সেই ভাত যদি আপনাকে স্বর্ণের দামে কিনে খাওয়া লাগতো, যে আপনার পেটে যেটা দেবেন অনেক দাম, আপনি কি খাইতে পারতেন? চিন্তা করেন, আল্লাহ যেটা যত প্রয়োজন সেটা কত সহজ করে দিয়েছেন। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই দুনিয়ার ভিতরে আমি আমার গোলামদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলি, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার মানুষ, তোমরা সব আমি আল্লাহর বান্দা। এই মানুষ সব কার বান্দা? সব মানুষ আল্লাহর বান্দা। কারণ দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু কার জন্য বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান আমি আল্লাহর কোনো কাজে লাগে না, এই জমিন আমি আল্লাহর কোনো কাজে লাগে না। ও দুনিয়ার মানুষ, এই আসমান আমি তোমাদের জন্য বানাইছি, এই আসমান বান্দার জন্য বানাইলাম, জমিন বান্দার জন্য বানাইলাম, আসমানের সূর্য বান্দার জন্য বানাইলাম, চন্দ্র বান্দার জন্য বানাইলাম, নদীর মাছ আমি বান্দার জন্য বানাইলাম, সব কিছু আমি বান্দার জন্য বানাইলাম। কিন্তু এই বান্দাদেরকে আমি আল্লাহর জন্য বানাইলাম। বান্দা কার? সব কিছু বান্দা। আর বান্দা কার? আর সহজ ভাবে বললে বুঝবেন, আপনি আপনার সন্তানকে জামা বানাই দিয়েছেন, আপনার পকেটে টাকা খরচ করে কি বানাইছেন? জামা, টুপি কিনা দিয়েছেন, জুতা কিনা দিয়েছেন। আপনার পাশের বাড়ির কেউ এসে যদি এটা কার, এই জামাটা কার, আপনি বলবেন আমার ছেলে। কার? আমার ছেলে। আপনি তো বলবেন না আমার, বলবেন আপনার টাকা দিয়ে বানাইছেন, আপনি তো বলেন না এটা আমার। বলবো আমরা কেউই বলবো না, বলবো এটা আমার সন্তানের। বলবে জামাটা কার? বলে আমার ছেলের। কিন্তু আপনার টাকা দিয়ে বানাইছেন, আপনি বলেন না আমার, কারণ বলেন আমার ছেলের। আর যখন বলে ছেলেটা কার, বাবা গর্ব করে ডাক দিয়ে বলে ছেলেটা আমার। আমার আল্লাহ সেইভাবে ডাক দিয়ে বলে, বান্দা আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, আসমানের সূর্য আমি বানাইলাম তোর জন্য, সব কিছু বান্দা আমি তোর জন্য বানাইলাম, কিন্তু তোকে অনার্থক বানাই নাই। বান্দা তোকে আমি আল্লাহর জন্য বানাইছি,
ও বান্দা, যখন তুই আমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার জমিনে যখন তুই আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়ে থাকি, তুই কখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো কখন সেটা দেখার জন্য আমি তোর দিকে তাকাইয়ে থাকি। জমিনের ভিতরে একজন আল্লাহর বড় দুশমন ছিল কারণকে আল্লাহ এত সম্পত্তি দিয়েছেন, এত সম্পত্তি দিয়েছেন। মুসা পয়গম্বর যখন যাকাতের কথা বলল, ওই কারণ মুসা পয়গম্বরের বিরুদ্ধে লাগা শুরু হয়ে গেল। মুসা পয়গম্বরের বিরুদ্ধে লাগতে লাগতে এক সময় বলে একজন নারী দেহ ব্যবসা তাকে ডাক দিয়ে বলে, তুমি মজলিসে বসে যখন মুসা পয়গম্বর দাওয়াত দিবে, এমন সময় তুমি ডাক দিয়ে বলবা, মুসা পয়গম্বর আমার সাথে রাত কাটাইছে, এই কথা বলবো। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। যখন এই কথা বললো মুসা পয়গম্বরের বিরুদ্ধে, তুমি যদি সাক্ষী দিতে পারো তোমাকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে। নারীর টাকার লোভে পড়ে যখন মুসা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার জন্য মাঠে চলে যায়, মুসা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার জন্য যখন নারী ওই ময়দানে বসে যায়, বসে যাওয়ার পর এক পর্যায়ে যখন দাঁড়ায় বিপক্ষে কথা বলার জন্য উদ্দেশ্য করে যখন দাঁড়ায়, ডাক দিয়ে যখন কথা বলবে, দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দির কণ্ঠটাকে বন্ধ করে দেয়, জবানটাকে বন্ধ করে দেয়। বান্দি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। আবার যখন বসে পারে দেখে কথা বলতে পারে, আবারও লোভের বশত আবার দাঁড়ায়, আবার দাঁড়ানোর পরে কথা বলতে পারে না, আবারও বসে যায়। তিনবার যখন দাঁড়ানোর পরে আর কোনো কথা মুখ থেকে বের হয় না, চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তুমি আমার জবানটাকে খুলে দাও, আমি জমিনের মানুষের কাছে এই কারণের কথা আমি বলতে চাই। যখন এই কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন জমিন যখন তার জবানটাকে খুলে দেয়, জবান খোলার সাথে সাথে যখন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, এই জমিনে আপনার মতন ভালো মানুষ আর কেউ নাই। ওই যে দেখেন কারণ আমাকে টাকার লোভ দেখাইছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য, আপনার বিরুদ্ধে যদি আমি মিথ্যা কথা বলতে পারতাম আমাকে মুক্তা অঙ্কের টাকা দিত। যখন কারণের বিপক্ষে এই কথা পয়গম্বর মুসা শুনলো, মুসা নবীর রাগ বেশি ছিল, ডাক দিয়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, জমিনটাকে আমার অনুগত করে দাও। যখন জমিনটাকে কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা নবীর অনুগত করে দেয়, মুসা জমিনকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, ও জমিন, কারণকে ধর, কারণকে গ্রাস কর। যখন এই কথা বলে, কারণের হাঁটু পর্যন্ত যখন মাটি খেয়ে ফেলে, কারণ ডাকে বলে, মুসা বাঁচাও, বাঁচাও, মুসা বাঁচাও, বাঁচাও বলে। আর মুসা নবী রকমিত হয়ে আর ডাক দিয়া বলে, মাটি কারণকে গ্রাস করে নাও। যখন কারণকে গলা পর্যন্ত গ্রাস করে নেয়, মুসা পয়গম্বর উম্মতদেরকে ডাক দিয়ে বলে, পাথর নিক্ষেপ করে কারণকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, কারণ চিল্লায় বলে, মুসা বাঁচাও, বাঁচাও। এই সময় যখন কারণ দুনিয়া থেকে বিদায় নিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানাইয়া দেয়, ও মুসা, কারণ যখন তোমাকে ডাক দিয়ে বলে, মুসা বাঁচাও, বাঁচাও বলে আর চিল্লায়, আমি আল্লাহ কারণের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইয়াছিলাম। কারণ যদি তোমার মুসাকে না বলে আমি আল্লাহকে একটা ডাক দিত, একটা ডাক দিত, আর বলতো, আল্লাহ বাঁচাও, আমি কারণের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি কারণকে বাঁচাইয়া দিতাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের দিকে দৃষ্টি দিয়া এক নজর দিয়া তাকাইয়া আছে। আছে কি আছে না? সব সময়ের জন্য তাকাইয়া আছে। আল্লাহর এক বান্দা দুই যুগ ধরে শুধু নাম ধরে, তার একটা দেবতা আছে সালাম, তাকে ডাকে সালাম, সালাম বলে ডাকে। বান্দা দুই যুগ ধরে সালাম, সালাম বলে ডাকে। ডাকতে ডাকতে তার মুখটা একটু গোল হয়ে যায়। মুখটা গোল হয়ে যাওয়ার পর বান্দার মুখ থেকে সালাম না বের হইয়া আমার আল্লাহর একটা গুনাহবাচক নাম আছে
দিয়া সালাম না দেখে সমাদ উঠে যায়। যখন সমাদ বলে বান্দা ডাক দেয়, আমার আল্লাহ আসমান থেকে খুশি হইয়া ডাক দিয়ে বলে, বান্দা কে আমাকে ডাকো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো। এতদিন পর আমি আল্লাহকে মনে পড়ছি। বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন তোমাকে ডাকলাম না, মনের অজান্তে একবার ডাক চলে আসছে। আল্লাহ তুমি ডাকে সাড়া দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর দিকে আমি রহমতের দৃষ্টি দিয়ে তাকাইয়া আছি। তুই কখন আমি আল্লাহকে একবার ডাক দাও, এইটা দেখার জন্য আমি তাকাইয়াছিলাম। এই জন্য আমার আল্লাহ সবসময় চাই, বান্দা আমি আল্লাহকে ডাক। আমি আল্লাহকে ডাকার মতন যদি ডাকতে পারো, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ ক্ষমা করে দিব। পয়গম্বর মুসা জবানায় বৃষ্টি পড়ে না, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। উম্মতেরা এসে বলে, ও পয়গম্বর মুসা আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ জমিনের ভিতর বৃষ্টি নাযিল করে। পয়গম্বর মুসা উম্মতদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বৃষ্টি চায়। বৃষ্টি চাইতে চাইতে এক পর্যায়ে যখন বৃষ্টি চাওয়া শুরু করল, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে জানাইয়া দেয়, ও মুসা তোমার এই জমিনের ভিতরে এমন এক বান্দা, এই জমিনের ভিতরে এমন এক বান্দা, যেই বান্দা 40টা বছর আমি আল্লাহর সাথে নাফরমানি করে, ওই বান্দাকে ওই স্থান থেকে উঠাইয়া দাও, তোমার দোয়া কবুল করব। বান্দা যতক্ষণ পর্যন্ত ময়দানে থাকবে আমি দোয়া কবুল করব না। পয়গম্বর মুসা যখন এই কথা শুনতে পায়, শোনার সাথে সাথে জমিনের দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, ও জমিনের ভিতর কে আছো? 40টা বছর আমার আল্লাহর সাথে নাফরমানি করো, উঠিয়া যাও। যদি উঠিয়া না যাও আমি তোমার নাম জানবো, তোমার বাবার নাম জানবো, জানার পর কানে ধইরা উঠাইয়া দিব। যখন এই কথা পয়গম্বর মুসা যখন এই কথা ডাক দিয়ে বলতে থাকে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতর বৃষ্টি নাযিল করে দেয়। বলি না সুবহানাল্লাহ। জমিনের ভিতর যখন বৃষ্টি নাযিল করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কেন জমিনে বৃষ্টি দিলা? গুনাহগার তো উঠিয়া যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা যেই বান্দার কারণে আমি বৃষ্টি নাযিল বন্ধ করেছি, আর ওই বান্দার কারণে জমিনের ভিতর বৃষ্টি নাযিল করে দিলাম। কেন জানো? ওই বান্দা যখন শুনলো আর মনে মনে ভাবলো, আমি তো গুনাহগার, উঠে গেলে মানুষ আমাকে কত না কিছু বলবে, আবার যদি আমি জোরে জোরে কান্না করি তাও মানুষ বুঝে ফেলবে। আমি ওই সময় আমার বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমি গুনাহগার, আমার মাও জানে না, বাবাও জানে না, স্ত্রীও জানে না, ছেলে মেয়েও জানে না, আমার গুনার কথা কেউই জানে না। আল্লাহ তুমি এতটা জীবন এতটা বছর ধরে গোপন রাখলা, এত মানুষের সামনে পয়গম্বর মুসার সামনে তুমি প্রকাশ করে দিবা। ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আর গুনাহ করব না। বান্দা ধীরে ধীরে যখন তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা বান্দা এত সুন্দরভাবে তওবা করছে, তওবা করার কারণে আমি আল্লাহ আর ওই বান্দাকে তো ক্ষমা করে দিলাম, আর ওই বান্দার উসিলায় আজকে বৃষ্টি নাযিল করে দিয়েছি। এইজন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহর কাছে মাফ চাইতে আমরা রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক বলে আমি। আযান কততে দেয়? আযান কততে দেন? এই আযান কততে আমি শেষ করব? হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি, আমি নিজের ইচ্ছায় কিছু বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি, তারপর আমার মনের অজান্তে যদি মুখ ফুসলে কোনো কথা ভুল বের হয়ে যায়, আল্লাহ যেন আমাদের সকলের নেতা থেকে মুছে দেয়। সহিহ কথাগুলো প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমার আল্লাহ আমলের তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করি, এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এইভাবে কায়েম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জারি রেখে দেয় মাদ্রাসার জন্য পিছনে যারা সময় দিয়ে অর্থ দিয়ে ব্যয় করতেছে মাদ্রাসার পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নেয়, বলি আমিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার জন্য দোয়া করি, আর তার আত্মীয় স্বজনদের ভিতরে যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে তাদের সকলের কবর করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।